ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ চিন্তনী, আল্লাহ হইলা ও জাত যাইন হে আদম সন্তান হল তোমাদের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে যা সৃষ্টি করা হয়েছে এটা সারা তোমাদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। এটা সারা আমরার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন। যেবাই তাকাই ওবাই খালি ইজ্জত, যেবাই চাই ওবাই খালি ইজ্জত সম্মান। আল্লাহ আমরারে ওলা ইজ্জতি বানাইয়ে জমিনও ফাটাইছেন। এখন আপনার আমার যদি বিবেক থাকে তা আমরা মাঝে সাধারণ একটা মৌলিক প্রশ্ন আছে বলে যে আমরা যে আল্লাহ অত ইজ্জত দিয়া কপাল উষা করিয়া ভাগ্য প্রসন্ন আমাদের আমরা রে বানাইলা আর বানাইয়া যে এই জমিনও ফাটাইলা, এই জমিনও আমাদের কর্ম দায়িত্ব কি? ওই যে জমিনও যে আল্লাহ আমরা রে ফাটাইছে এই জমিনও আমরা কর্ম দায়িত্ব কি বা কিতা লাগি ফাটাইছে? এই পৃথিবীর বুকে যে আমরা আইলাম আবো কিয়ামত পর্যন্ত কত আইবা, আর আমরা পূর্বাপুরুষ তো সব গেলাগি বিদায় হয়ে গেছে। এখন বর্তমানে আমরা আছি, ভবিষ্যতে আর আপনার কত জন আইবা ইটার এলিম আমরা রাত নাই, এটা সারা আল্লাহর হাত। গতিকে আমরা সবর একটা মৌলিক প্রশ্ন হইল যে এই দরাদামে আল্লাহ আমরারে অত ইজ্জতি বানাইয়া সম্মানী দিয়া সম্মানে ভূষিত করিয়া এই জমিনও ফাটাইলা, এই পৃথিবীতে আমাদের কর্ম দায়িত্ব কি? আমরা খাম কেটা? এগুলো আমরা মৌলিক প্রশ্ন। সওয়াল কিতা হয় আপনারা সওয়াল নাই নি কেন? বাংলাতে তো আপনারা শুনেন নানি, কোথা হইতে আসি আসি প্রভু যাইব কোথায়, কি কাজ করিতে প্রভু ফাটাইলে আমায়। আমি আইলাম হইতে একটা মৌলিক প্রশ্ন আমাদের বিবেক রইলে সবের প্রশ্ন যে আল্লাহ আমি আইসি হই থাকি, আইলাম হই থাকি আর যাইতাম হই, আমার শেষ গন্তব্যস্থল কোথায়? কোথা হইতে আসি আসি প্রভু যাইব কোথায়। আর দ্বিতীয় ছন্দ হইল কি কাজ করিতে প্রভু ফাটাইলে আমায়। এত সম্মান ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ যে আমার এই দুনিয়ায় আপনি ফাটাইছেন, এই দুনিয়ার আমার কর্ম দায়িত্ব কি? কি উদ্দেশ্যে আমার এই দুনিয়ায় আমার ফাটাইলা? একটা প্রশ্ন আমাদের। ও প্রশ্নটার জবাব আমি আপনারা লাগি দিতাম যে এই দরাদাম, যে দরাদামে আমরা বর্তমানে অবস্থান করছি এইটা হইল দুনিয়ার জগৎ। এই জগতের নাম কিতা? দুনিয়ার জগৎ। এর আগে কয়েক জগৎ ফাড়ি দিয়ে আইসিন না মাতাছেন আইসিন না, ও তো আলোচনা থইলা এক জগৎ রুহানি জগৎ হল একখানো আসলাম, আল্লাহ একত্রিত করছেন সব তো একখানো আসলাম। রুহানি জগৎ আগু হইল স্থায়ী নাই, অস্থায়ী। এই জগতের পরে এর বাদে আমরা আল্লাহ রব্বুল আলমিনে ও সৃষ্টির ধারাবাহিকতা হিসাবে আল্লাহ আমরা ফাটাই দিলা আমাদের বাফর ফিটি তার মার গড়বে, বাফতনে মার গড়বে। আইলাম মার ফেটো আইছি, ইনো আরো দীর্ঘ 9 মাস সমাবেশ আমরা মার ফেটো আসলাম। ই এক জগৎ, মার ফেট হইল এক জগৎ, ই এক জগৎও আমরা আসলাম। যাইন যতদিন থাকি না এখানে ওইল 2 নম্বর জগৎ। এক জগৎ রুহানি জগৎ, এক সময় তো আসলামও না, এরপরে রূপ সৃষ্টি করছেন। রুহানি জগৎ তো আল্লাহ আমরা মার ফেটো দিছেন। মার ফেটো এই জগৎ আমরা দীর্ঘদিন এক জগৎ খাটাইলাম, খাটাইয়া এরপরে যাইন যে সময় দুনিয়ায় আপনার ভূমিষ্ঠ হওয়ার, দুনিয়ায় আওয়ার ও সময় মতো আমরা আইরাম নিনা না। বাপ দাদা 14 গোষ্ঠী আগে আইছেন, তারা গেছেন কি, এরপরে আমরা আইছি, এর পরবর্তীতে আমরা বাচ্চা কাচ্চা আইরা। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি থাকবো না? জারি তো থাকবো। তাইলে এখন 2 নম্বর জগৎ হইল মার ফেট। এরপরে যে সময় ভূমিষ্ঠ হয়ে গেলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে এখন আরব জগতে আইসিন না। এই জগতের নাম কিতা? ও ওগু হইল দুনিয়ার জগৎ। ওগু হইল দুনিয়ার জগৎ। তো 3 নম্বর জগৎ পাইলাম রুহানি জগৎ, যেগু আগু আপনার চিরস্থায়ী নাই। মার ফেটর জগৎ যোগীও আগু চিরস্থায়ী নাই। এবং এখন যে জগতে আমরা আজিছি
দুনিয়ার জগৎ আও জগৎ আগু চিরস্থায়ী নাই, চিরস্থায়ী নেই গো, অস্থায়ী। এই জগৎটা হইল অস্থায়ী। ও তো আইসি আমার একটা মেয়াদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ায় পাঠাইছেন, মেয়াদ ফুর্তিতে আমি এই জগৎ নিয়ে আবার আরব জগতে যেতাম কি হইব। এখানে স্থায়ী জগৎ নাই, এই জগৎ হইল অস্থায়ী জগৎ, দুনিয়া হইল অস্থায়ী, বুঝছেন নি? অস্থায়ী জগৎ, এর শুরু আছে শেষও আছে। এই জগতের শুরু আছে, এই জগতের শেষও আছে।